আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে ইনশাল্লাহ আমরা মক্কা বিজয়ের যে ঐতিহাসিক ঘটনা এই বিষয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করি সময় নষ্ট না করে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ ফরমান, নিশ্চয়ই আপনি, হে নবী, নিশ্চয়ই আপনি এই পবিত্র শহরে প্রবেশ করবেন। এক প্রহরের জন্য রক্তপাত বৈধ করা হলো। আপনার জন্য এক প্রহরের সময়টুকু রক্তপাত বৈধ করা হলো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র নগরী মক্কায় যে আবার প্রবেশ করবেন এবং বিজয় বেশে, সেটা আল্লাহ পাক আল কোরআনে ইরশাদ ফরমান। তো আমরা দেখি কিভাবে এই ঘটনাটা ঘটে, উনি কিভাবে মক্কায় প্রবেশ করেন, আমরা সে আলোচনা ইনশাআল্লাহ করব। হুদাইবিয়ার যে সন্ধিটা ছিল, এই সন্ধিটার ৬ষ্ঠ হিজরি সম্পন্ন হয়। তো ৭ম হিজরি উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরাতুল কাজা সম্পন্ন করেন সাহাবীদের সাথে, এবং খায়বারের যুদ্ধ সম্পন্ন হয় ৭ম হিজরি, এবং ৮ম হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই মক্কার উদ্দেশ্যে রওনা দেন। তো হুদাইবিয়ার সন্ধির একটা পয়েন্ট ছিল যে মক্কায় যে ছোট ছোট গোত্রগুলো ছিল, গোষ্ঠী বা গোত্র, এরা ইচ্ছা করলে যে কারোর সাথে বন্ধুত্ব সম্পর্ক করতে হবে, আইদার কুরাইশদের সাথে অথবা মুসলমানদের সাথে। তো সেই হিসেবে বনু বকর এবং বনু খোজা দুইটা ছোট গোত্র ছিল মক্কার পাশে আর কি, থাকতো এরা। তো বনু বকর ছিল কুরাইশদের সাথে বন্ধুত্ব সম্পর্ক, আর বনু খোজাদের সম্পর্ক ছিল আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথীদের সাথে আর কি, মুসলমানদের সাথে। তো কোনো একটা সময় ৮ম হিজরির রমজান মাসের আগে কোনো সময় যে এই দুই গ্রুপের মধ্যে একটা মারামারি হয়। মারামারি এক পর্যায়ে বনু বকরের পক্ষ হতে নওফল ইবনে মুয়াবিয়া নামে একজন নেতা আছে তারা বনু খোজা গোত্রকে আক্রমণ করে। এই আক্রমণ করা অবস্থায় মক্কার মধ্যেই তখন এই বনু বকরের বন্ধু কুরাইশরা এদেরকে সাহায্য করে। যদিও এটা যে হুদাইবিয়ার সন্ধি ছিল, এই সন্ধির মধ্যে যে কোনো আপোষের দুই গ্রুপ যদি কোনো সময় যুদ্ধ লিপ্ত হয়, তখন তারা তাদের বন্ধুদেরকে এই যুদ্ধের বিষয়ে ত্বরান্বিত করার জন্য সাহায্য করতে পারবে না। আইদার মুসলমানরাও পারবে না, কিংবা কুরাইশ বা মুশরিকরাও পারবে না। কিন্তু ওই সন্ধির কথা ওরা জেনেও ওরা গোপনে সোয়াইল, তারপরে ইকরামা ইবনে আবু জেহেল, অন্যান্য যে কুরাইশদের বড় বড় নেতা ছিল, এরা এই বনু বকরদেরকে সাহায্য করার ফলে এরা বনু খোজার অসংখ্য লোককে হত্যা করে। এবং এই বনু খোজার লোকেরা ওই সময় প্রাণ বাঁচার জন্য মক্কা কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিল, কিন্তু তারপরও এই বনু বকরের লোকেরা বনু খোজার লোকদেরকে এই কাবা ঘরের ভিতরে ঢুকে ঢুকে তাদের খুঁজে খুঁজে হত্যা করেছিল আর কি। তো এই একটা ঘটনা ঘটে, যেটা হুদাইবিয়ার সন্ধির মানে বিপক্ষে আর কি, সন্ধির মধ্যে ছিল না। অতঃপর এই বনু খোজার নেতা আমির ইবনে সালেহ, ইনি একজন নেতা, ইনি 40 জনের একটা টিম নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। গিয়ে ওনাকে বলেন যে, দেখেন, আপনাদের যে সন্ধি, সেই সন্ধি তারা ভেঙে ফেলেছে, আমাদেরকে এইভাবে তারা হত্যা করেছে। আমরা কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলাম বাঁচার জন্য, সেখানে থেকে খুঁজে খুঁজে আমাদের লোকদেরকে এই বনু বকরের লোকরা হত্যা করেছে, এবং সেখানে প্রকাশ্যভাবে সাহায্য করেছে কুরাইশরা, যেটা পরিপূর্ণভাবে হুদাইবিয়ার সন্ধির বিপরীত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা জানতে পারলেন, এবং অতঃপর কিছুদিন পরে আরো 40 জন লোক নিয়ে, অর্থাৎ এই খোজা গোত্রের বদাইল ইবনে ওরাকা আর এক নেতা খোজা গোত্রের, উনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সেম কমপ্লেন করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কমপ্লেনগুলো শোনার পরে উনি সাহাবীদের মধ্যে আলোচনা শুরু করলেন যে, যেহেতু তারা এই কাজটা করছে, তাহলে তো আমাদের আর হুদাইবিয়ার সন্ধি রইল না। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার বিভিন্ন ভাবে মেসেজ পাঠাইছে যে, বনু খোজার যে সমস্ত লোক মারা গেছে, প্রত্যেকটা লোকের জন্য
প্রত্যেকটা লোকের মৃত্যুর জন্য 100 করে উট আমার কাছে জমা রাখা হোক, অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জমা রাখা হবে। উনি সেটার ব্লাড, যে একটা বিনিময়, ব্লাড মানি, হত্যার যে একটা মূল্য, একটা হত্যা মূল্য 100 উট কিংবা 100 গরু কিংবা 2000 বকরি অথবা 2000 দুম্বা, সেই হিসাবে উনি ওটা কালেকশন করে তাদেরকে উনি পৌঁছে দেবেন ব্লাড মানি হিসাবে। তো এই কথা কোরাইশরা যখন জানতে পারলো, তখন কোরাইশের একজন নেতা করজ বিন আমর, সে অহংকারমূলক ভাবে বলতেছিল যে আমরা তো আসলে এই হুদাইবিয়ার সন্ধিটা রাখতেই চাই না, এটা তো আমরা মানে কিছুই মনে করি না, খামোখা এই সন্ধিটা করা, মুসলমানদের সাথে এই সন্ধি করে আমাদের লাভ কি, এটা আমরা ভাঙতেই চাই আর কি। এভাবে অহংকারমূলক তারা কথা বলা শুরু করলো। কিন্তু কিছুদিন যাওয়ার পরে তারা বুঝতে পারলো যে হুদাইবিয়ার সন্ধি নষ্ট করার কারণে তাদের যে একটা বড় সমস্যা আসবে বা আসতেছে, এটা আবু সুফিয়ান এবং অন্যান্য যারা বুদ্ধিমান নেতা ছিল তারা বুঝতে পারলো। বোঝার পরে তখন এই সমস্যাটা সমাধান করার জন্য আবু সুফিয়ান তার কিছু সাথী নিয়ে উনি মদিনার উদ্দেশ্যে রওনা দেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উনি কথা বলবেন এবং এই সন্ধিটাকে উনি কিভাবে এটাকে এডিট করে বা এটাকে আবার ঠিকঠাক করে এটার মেয়াদ চুক্তি আরো কিভাবে বাড়ানো যায় বা এই পয়েন্টগুলো ঠিক করা যায় কিনা, এইভাবে উনি কথা বলার জন্য কিছু ওনার সাথী নিয়ে মদিনায় চলে যান এবং মদিনায় গিয়ে ওনার মেয়ে উম্মে হাবিবা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আবু সুফিয়ানের মেয়ে, ওনার বাসায় প্রথমে উনি ওঠেন। ওঠার পরে যখন উনি ওখানে বসেন বা বসতে যাবেন, এমত অবস্থায় এই উম্মে হাবিবা, ওনার মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিছানা, এই বিছানার যে কাভার এবং তোশক বা কাভার, এটা উনি উল্টায় রাখলেন আর কি। তো তখন ওনার এই উল্টানো দেখে আবু সুফিয়ান একটু কষ্ট পেলেন। উনি বললেন যে মেয়ে আমার, তুমি আমাকে এখানে বসার যোগ্যতা মনে করতেছো না, যে আমাকে দেখে তুমি বিছানার কাভারটা সব উঠাই রাখলে। তখন উম্মে হাবিবা বললেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, আপনি মুশরিক, আপনি অপবিত্র, আপনি আসলে এই জায়গায় বসার মানে ইয়া রাখেন না। তখন আবু সুফিয়ান একটু কষ্ট পেলেন। কষ্ট পেয়ে আবু সুফিয়ান বললেন যে আমার কাছ থেকে তুমি দূরে সরে অনেক খারাপ হয়ে গেছো আর কি। এভাবে একটা মন্তব্য করে উনি কষ্ট পেয়ে পরে ওখান থেকে উনি বের হয়ে যান। বের হয়ে উনি প্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং ওখানে গিয়ে কথা বললেন, এই বিষয়গুলো উঠাই বললেন। উনি কোনো হ্যাঁ বা না কোনো কথা বললেন না, উনি চুপচাপ ছিলেন। এই অবস্থা দেখে ওনার কাছে মনে হলো যে এটা ভালো লক্ষণ নয়। অতঃপর উনি সাহায্যের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। উনিও কোনো কথা বললেন না, এই বিষয়ে কোনো অ্যানসার উনিও দিতে পারলেন না। অতঃপর উনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন যে দেখো, আর যাই কিছু বলো, আমার কাছে তোমরা যে ঘটনা ঘটছে এবং কিছু যদি হয়ে যায়, আমার কাছে যদি কিছু নাও থাকে, যদি আমার কাছে একটা কাঠ থাকে, এই কাঠের খণ্ড দিয়ে তোমাদের সাথে আমি লড়বো আর কি ওই সময়। হ্যাঁ, তোমাদের জন্য কোনো ক্ষমা বা কোনো কিছু এখানে হবে না। তো এইভাবে ওনার কাছে গিয়েও কোনো রেসপন্স না পেয়ে উনি শেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন এবং ওনাকে বললেন যে আমি তোমার বংশের লোক, তুমি আমার বংশের লোক, আমাকে সাহায্য করো, আমার একটা ভুল হয়ে গেছে, এটা কিভাবে রিভাইভ করা যায়। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা ডিসিশন নিয়ে নিছেন, এই বিষয়ে আমাদের কিছু বলার নাই। তবে আপনি একটা কাজ করেন, আপনি একটা কারো আশ্রয় আপনি একটা নিতে পারেন এই বিষয়ে। আপনি দরকার হয় হাসান হোসেন, ওনার কথা বলেন যে যেহেতু উনি রাসূল নাতি, আপনি ওনাদের আশ্রয় নেওয়ার কথা বলে আপনি এখান থেকে চলে যেতে পারেন আর কি। এই কথা এতটুকু আপনাকে আমি বলতে পারি। তো অতঃপর আবু সুফিয়ান হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার সাথে কথা বললেন, হ্যাঁ, এবং বললেন যে আমি যে বিষয়ে আসছি সেটা তো হলো না, তবে এখন আমি বনু কেনানার নেতা, আমি এই হাসান হোসেনের ইয়েতে আমি আশ্রয় গ্রহণ করতে চাই এবং আমি তাদেরকে এই বিষয়ে যদি আমি এই সাহায্য পাই, তাহলে আমি সবসময় তাদেরকে নেতা বানানোর জন্য যা যা করার আমি সেটা করবো আর কি, হাসান হোসেন। তখন ওই হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি বলতেছেন যে দেখেন, হাসান হোসেন এরা তো নাবালেগ, এদের কোনো বয়স হয় নাই, তাছাড়া এই আপনাকে আশ্রয় গ্রহণের যে সিদ্ধান্ত, এটা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমরা আর কেউ এটার ক্ষমতা রাখি না। তো এই কথা শোনার পরে উনি আবার হতাশ হলেন। আবু সুফিয়ান হতাশ হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আবার ব্যাক করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনলেন। শোনার পর উনি বললেন তাহলে একটা কাজ করেন, আপনি মদিনার মসজিদে নববীতে গিয়ে একটা ঘোষণা দিয়ে আসেন যে আমি বনু কেনানার বা যেই আমি সবার আশ্রয়
চাচ্ছি, এই কথা বলে আপনি চলে যান। তো উনি তাই করলেন। ওনার কথা অনুযায়ী উনি মসজিদে নববীতে গিয়ে ওইভাবে আশ্রয় চাওয়ার ঘোষণা দিয়ে উনি মক্কায় ব্যাক করেন। মক্কা ব্যাক করে উনি এই ঘটনাগুলো ওনাদের সাথীদেরকে শেয়ার করেন, অর্থাৎ মক্কার মুশরিক নেতাদের সাথে শেয়ার করেন এবং বললেন যে আমি যা দেখলাম অত্যন্ত খারাপ অবস্থা, এবং খুব শীঘ্রই হয়তো তারা এমন একটা কিছু করবে যেটা আমরা সামলাতে পারবো না। বিশেষ করে ওমর অবস্থা অত্যন্ত খারাপ, সে অত্যন্ত রাগ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ, উনি কোনো অ্যান্সার দিতে পারলেন না। আর ওই আলী আমাকে একটু হয়তো একটু ওর কাছে একটু গেছিলাম, ও একটু নরম ছিল। বাকিদের অবস্থা অত্যন্ত মানে ভালো না আর কি। তা আমি কিছু করতে পারলাম না এই সন্ধির বিষয়ে, এখন কি হবে এটা বুঝতেছি না আর কি সামনে। এইভাবে আর কি এই অবস্থা হওয়ার পরে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদিকে মদিনায় উনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনাকে বললেন যে ওনার পোশাক তৈরি করার জন্য। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওনার ওই যুদ্ধের পোশাক তৈরি করতেছিলেন। এমত অবস্থায় ওনার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে গিয়ে বলেন যে মা, এটা কিসের উপলক্ষে পোশাক রেডি করা হচ্ছে, তুমি কি জানো? তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে হুজুর তো মানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো আমাদেরকে বা আমাকে এই বিষয়ে কোনো কিছু খোলাসা করেন নাই, আমাকে খালি বললেন যে পোশাক তৈরি করার জন্য, এই জন্য আমি শুধু পোশাক তৈরি করতেছি। তো আসলে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গোপন হিসাবে এটা রেখেছিলেন, কারণ যদি গোপন না রাখা হয়, এটা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে মক্কার যে নেতারা বা মুশরিকরা এরাও তখন যুদ্ধের জন্য একটা প্রস্তুতি নিবে। আর যদি যুদ্ধ সংঘটিত হয় মক্কায়, তাহলে একটা বড় একটা রক্তপাত বা খুন খারাপি এগুলো ঘটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের দিক দিয়ে একটা ইচ্ছা যে এটা যুদ্ধ ছাড়া, রক্তপাত ছাড়া এই মক্কা জয় করা যায় কিনা, সেই কারণে উনি এই বিষয়টা গোপন রেখেছেন, কারোর সাথে তখনও শেয়ার করেননি। সবাই ভেবেছিল যে এটা উনি যে পোশাক তৈরি করতেছেন এই যুদ্ধটা হয়তোবা খয়বরের যুদ্ধের জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন, এই হিসাবে আর কি সবাই ওখানে ভেবেছিলেন আর কি। তারপরও শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ ইম্পর্টেন্ট যে সাহাবী ওনার কাছের, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, বিশেষ সাহাবী, তালহা রাদিয়াল্লাহু আনহু, মেকদাদ রাদিয়াল্লাহু আনহু, এনাদেরকে কিছু আর কি ঘটনাগুলো উনি পরে এটা উনি হিন্টস দেন যে এটা কিসের জন্য উনি রেডি করতেছেন আর কি। তো এখন এদিকে আর একটা ঘটনা ঘটলো, এই যুদ্ধটা যে উনি প্রস্তুতি নিচ্ছেন এটা কোনো একজন মদিনায় জানানোর জন্য একটা ঘটনা ঘটলো আর কি। সেই ঘটনাটা আমরা বলতেছি। তো মক্কা থাকা অবস্থায় একটা দাসী ছিল, বনু মোতালেবের দাসী, সে আজাদকৃত আর কি, ওর নাম সারা। সে মক্কাল জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় ওই মানে নাচ গান বা নর্তকী এগুলো করে মানে সবাইকে আনন্দ দিত আর ইনকাম করতো আর কি। মক্কার কাফেররা মুশরিকরা তখন এই কাজগুলো খুব বেশি করতো, যাত্রা, নাচ গান, মদের আসর, জুয়ার আসর। তো ওখানে অনেক মেয়েরা নাচানাচি করতো, তার মধ্যে এই দাসী সারা ছিল। সে মক্কা থেকে মদিনায় আসলো, আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করলো। ওই সময় দেখা করলো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলতেছে, কি ব্যাপার, তুমি এখানে কেন সারা? তুমি কি হিজরত করেছো বা মুসলমান হয়েছো? মুসলমান হয়ে এখানে এসেছো? তো বলছে, না আমি মুসলমান হই নাই, আমি এসেছি এখানে বিশেষ একটা প্রয়োজনে, আমি তো না অত্যন্ত অভাবী, আমার খানা দানার টাকা পয়সা নাই, চলাফেরার টাকা পয়সা নাই, আমি আপনাদের কাছে এসেছি সেই সাহায্যের জন্য আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে সারাকে বলতেছিল যে তুমি তো অনেক টাকা কামাই করতা, নাচতা গাইতা, কোথায় গেল সেই তোমার টাকা পয়সা গুলো? তখন বলতেছেন যে আপনারা ওই যখন ওই বদরের যুদ্ধটা হইলো, আর বদরের যুদ্ধে অনেকে মারা গেল, যত মুরব্বী যারা 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 এগুলো দেখতো তারা সবাই মারা গিয়েছে। এরপর থেকে আমাদের ওই মক্কায় আর এসব কোনো ঘটনা, নাচ গানও সব বন্ধ, সবার বাড়ি বাড়ি শুধু কান্না আর কান্না। এই অবস্থা, আমার ইনকাম বন্ধ, আমি এখন অসহায় এবং খুব গরিব হয়ে গেছি, ঋণগ্রস্ত, আমার সাহায্য দরকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এ তো বনু মোতালেবের আজাদকৃত দাসী, সেই হিসেবে উনি মোতালেবের পরিবার, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদেরকে বললেন যে তোমরা একে হেল্প করো, সে ঋণগ্রস্ত বা তার সাহায্য প্রার্থী। রাসূল নিজেও তাকে সাহায্য করছেন এবং অন্যদেরকে উনি সাহায্য করার উদ্বুদ্ধ করেন, বিশেষ করে যারা
বনু মোতালেবের ফ্যামিলি আর কি। এখন ওই সময় হাতিম ইবনে আবি বলতাম, ইনি একজন বদরি সাহাবী, এনার পরিবার থাকতো মক্কায়। তো ওনার পরিবারে শুধু মক্কায় ছিল, বংশের আর কোনো লোক ছিল না। তো কোনো কারণে ইনি ভাবতেছিলেন যে মক্কায় তো আমরা যাব, যেহেতু অ্যাটাক করার জন্য যাব, এখন মক্কা যে অবস্থা, আমার তো কোনো বংশের লোক নাই আমার পরিবারকে দেখাশোনা করার জন্য। তা আমি আমার পরিবার বা মক্কায় এই ঘটনাটা যদি জানাই দেই, তাহলে মক্কায় সাধারণ যে অন্যান্য লোকরা আমার পরিবারকে একটু দেখে শুনে রাখবে, এই এই একটা সফট কর্নার থাকবে। ওই হিসাবে উনি একটা চিঠি খুব মানে গোপন ভাবে একটা চিঠি এই সারাকে উনি দেন, এই হাতিম ইবনে আবি বলতাম। দেওয়ার পরে উনি ওনাকে 10টা স্বর্ণ মুদ্রাও দেন এই উপলক্ষে, এবং বলেন যে খুব গোপন রাখবা, আমার পরিবারের মানে নিরাপত্তার স্বার্থে আমি এই কাজটা করতেছি, তুমি এটা গিয়ে মক্কার বিভিন্ন নেতা বা জানাই দিও আর কি ঘটনাটা, যে আমরা আসতেছি, আমার পরিবারকে যেন একটু দেখে শুনে রাখে। তো এই হিসেবে একটা চিঠি উনি এই মহিলাকে দেন। এই মহিলা এই চিঠিটা খুব গোপনে নিয়ে রওনা দেয়, আরো বিভিন্ন প্রকার থেকে সাহায্য সহযোগিতা উপলক্ষণ সে তো পেয়েছে, পেয়ে সে মক্কার উদ্দেশ্যে যখন রওনা দেয়, তো এই ঘটনাটা যেহেতু ফাঁস হয়ে যাচ্ছে, মক্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোপন একটা যুদ্ধের যে প্রস্তুতি সেটা ফাঁস করে দিতে যাচ্ছে একটা মহিলা। তো জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে আল্লাহর নবী, আপনি যে কাজটা করতেছেন, যে গোপন ভাবে যে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছেন, আপনার এই গোপনের কথাটা অতি শীঘ্রই মক্কার লোক জেনে যাবে, এবং একজন মহিলা তার কাছে একটা কাগজ আছে, এবং এই কাজটা ওই হাতিম ইবনে আবি বলতাব এই কাজটা করেছে। আপনি যদি এখন আপনার লোকদেরকে পাঠাই দেন, তাহলে রওজা খাট জায়গা নামে যে জায়গা, সেখানে গিয়ে এই মহিলাকে হয়তো দ্রুত, যদি কোনো ঘোড়া শহর পাঠান বাহিনী, তারা এই জায়গায় গিয়ে ওই মহিলাকে ধরতে পারবে। এই কথা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম জানাই দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত একটা টিম তৈরি করেন। আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, এই 3জন সাহাবীদেরকে বললেন যে তোমরা খুব দ্রুত ঘোড়া নিয়ে রওনা দাও, গিয়ে ওই রওজা খাট যে জায়গা, সেখানে গিয়ে তোমরা বনু মুতালিবের যে দাসী সারা, তাকে পাবা। তাকে প্রথমে আপোষে বলবা যে কি, যে গোপন চিঠিটা আছে সেটা যেন ফেরত দেয়। যদি সে ফেরত দেয় তাহলে তাকে ছেড়ে দেবো, আর যদি সে ফেরত না দেয় তাকে হত্যা করবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু ওনার বাহিনী নিয়ে খুব দ্রুত ঘোড়া নিয়ে রওনা দেন, এবং ওই রওজা খাট যে জায়গা, ওখানে ওই মহিলাকে ওনারা পান। পাওয়ার পরে ওই মহিলাকে জিজ্ঞাসা করেন যে তোমার কাছে যে চিঠিটা আছে, ওই চিঠিটা আমাদের দিয়ে দাও। তো মহিলা তখন অস্বীকার চায়, না আমার কাছে কোনো চিঠি নাই, কিচ্ছু নাই, দেখায় আর ব্যাগট্যাগ দেখায়, আমার কাছে কিছু নাই। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছে যে তোমার কাছে একটা চিঠি আছে, তো তোমার কাছে চিঠি আছেই, তুমি এটা বের করবা না করবা না, যদি না করো তাহলে তোমাকে উলঙ্গ করে সার্চ করা হবে, এবং উলঙ্গ করে সার্চ করার যদি না পাই তাহলে তোমাকে হত্যা করা হবে। এখন তুমি চিন্তা করে কি করবা, আর যদি তুমি দিয়ে দাও তো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তা এই কথা শোনার পরে সারা ভয় পেয়ে গেল। মত অবস্থায় উনি বলবে ঠিক আছে আপনারা একটু ওদিক ঘোরেন, আমি বের করতেছি, এই বলে উনি ওই সারা তার চিলোর খোপা ভিতরে চিঠিটা লুকিয়ে রাখছিল, খোপা থেকে চিঠিটা বের করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাতে উঠাই দেন। আলী রাদিয়াল্লাহু আনহু এই চিঠি পেয়ে মদিনায় ব্যাক করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠিটা তিনি সাপোর্ট করেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর হাতিম ইবনে আবি বলতাবকে ডাকলেন। ডাকার পরে যে এই চিঠিটা দেখালেন যে এই চিঠিটা মানে কেন লেখছো তুমি, কেন এই চিঠিটা সারাকে লিখে দিয়েছিলে। হাতিম ইবনে আবি বলতাব বলতেছে, হুজুর আমি তো আসলে কোনো প্রকার মুনাফিকি বা ইমানের কোনো দুর্বলতা সেসব কারণে এটা করি নাই, আমার পরিবার তো ওখানে একা আছে, তাদের দেখভালের কেউ নাই। আমি ভাবছি যে এই চিঠিটা দিলে আমরা তো যাবই, আমার পরিবারের প্রতি সদয় হবে, দেখাশোনার একটা দায়িত্ব নিবে, এই জন্য আমি এই নিয়তে করছি। বাট আমি এটা ইসলামের ক্ষতি বা ইমানের মানে বিষয়ে চিন্তা কইরা বা কোনো কিছু মুনাফিকি এইসব বিষয়ে আমি চিন্তা কখনো করি নাই, বা ওরকম কিছু করে আমি এটা করি নাই। এটা উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই রিপ্লাই পেলেন, তখন এমত অবস্থায় ওখানে অন্যান্য অনেক সাহাবী ছিলেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে হুজুর আমার অনুমতি দেন, এরে আমি একেবারে একটা কোপ দিয়ে মাথাটা আলাদা করে ফেলাই তলোয়ার দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওমর তুমি একটু শান্ত হও এবং থামো,
হাতিম ইবনে আবি বলতাব, সে তো একটা বদরি সাহাবী। হতে পারে আল্লাহ তাআলা সমস্ত বদরি সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন আর কি, তার আগে পরে গুনাহ মাফ করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু মানে কেঁদে দিলেন আর কি। উনিও ফিল করলেন যে ওনার এইভাবে আকবরে কথা বলা ঠিক হয়নি। তো যাই হোক, তো এটা প্রকাশ পেল না। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রওনা দিবেন আর কি। প্রায় 10,000 সাহাবী উনি একত্রিত করলেন রমজান মাসের 8 তারিখ বা 10 তারিখে একত্রিত করে ওনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইউসুফ তেলাওয়াত করলেন। তো সূরা ইউসুফ তেলাওয়াত করার শেষে সাহাবীরা মানে ইউসুফের যে ঘটনাগুলো ইউসুফ আলাইহিস সালামের বা ওখানে যে কাহিনীগুলো আল্লাহ উঠায় রাখছেন, এগুলো শুনে সাহাবীরা অত্যন্ত মনঃক্ষুণ্ণ এবং কাঁদতেছিলেন আর কি। যে আমরা এখন যুদ্ধে যাব মক্কায়, আর হুজুর আমাদেরকে এখন সূরা ইউসুফটা শোনাইলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে এখানে কি বলতে চাচ্ছেন? এটা উনি আবার কিছু সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমরা তো এখন মক্কায় আক্রমণ করব। এখন আপনি আমাদেরকে এই সূরাটা কেন শুনাইলেন? আমরা কি তাহলে আমাদের ভাইদেরকে মাফ করে দিব? যেহেতু ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে মাফ করে দিচ্ছেন। এরকম কিছু এখানে ইমপ্লাই করতেছেন বা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে এইভাবে একটা বয়ান করলেন আর একটা লিস্ট করে দিলেন যে এই কয়জন ছাড়া বাকিদেরকে আর কি না মারার জন্য আর কি, বা ক্ষমা করে দেওয়ার জন্য। তার মধ্যে এখানে ৮ জন ছিল ছেলেদের একটা লিস্ট, আবু সুফিয়ান সহ। আর মেয়েদের মধ্যে ৪ জন ছিল, এই যে হিন্দ সহ। এই ১২ জনের একটা লিস্ট করে ওনারা রওনা দেন মক্কার উদ্দেশ্যে, যে এই ১২ জনের কোনো সাধারণ ক্ষমা হবে না, দেখা মাত্র এদেরকে কতল করা হবে এই ১২ জনকে। 8:4 ছেলে এবং মেয়ে। তো ওনারা মক্কার উদ্দেশ্যে রওনা দেন। জোহফা কিংবা আবওয়া নামক কোন একটা জায়গায়, আবওয়া এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবর আর কি। ওই হযরত মা আমেনা উনি যখন মদিনায় ওনার স্বামীর কবর জিয়ারত করে ব্যাক করার সময় এই আবওয়া নামক জায়গায় উনি মারা যান আর কি। তখন রাসূলের বয়স ৬ বছর ছিল আর কি। এরকম কোন জায়গায় উনি দেখতে পান যে ওনার চাচা আসতেছেন ওনার সহপরিবারে মক্কা থেকে হিজরত করে মদিনায় আর কি। চাচার নাম হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি বদরের যুদ্ধে মুসলমান হন আর কি। বদরের যুদ্ধে বন্দী হওয়ার পর মুসলমান হন, এবং উনি যে মুসলমান হন এটা অত্যন্ত গোপন ছিল আর কি। এবং ওই অবস্থায় উনাকে মক্কায় পাঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ গুপ্তচর হিসেবে। অর্থাৎ মদিনায় সবকিছু খবরাখবর মক্কা থেকে পাস করতো বেশিরভাগ এই হযরত আবু বকর আনহু। এই বদরের যুদ্ধের পরে যত যুদ্ধগুলো ঘটেছিল সব ইনফরমেশন উনি পাস করতেন আর কি, একজন গুপ্তচর হিসেবে ছিলেন। তো ওনার আর ভালো লাগতেছিল না, এই জন্যই মক্কা থেকে এখন একজন সহপরিবারে মদিনায় চলে আসছেন যে হুজুরের সাথে থাকবেন আর কি। তো পথিমধ্যে যখন দেখা চাচার সাথে, চাচা কয় তাহলে আমি মদিনা যাব না, আমি ভাতিজা তোমার সাথে আমি তাহলে মক্কায় রওনা দিই। তো উনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার ভাতিজা অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে রওনা দিলেন। দেওয়ার পরে মারবুত জাহরানা একটা জায়গা আছে, অর্থাৎ মক্কা থেকে ১৬ মাইল দূরে অদূরে। মক্কা মদিনার দূরত্ব প্রায় ৩০০ মাইল আর কি। তো এই মারবুত জাহরানা এই জায়গাটায় ওনারা অবস্থান নিলেন, ওয়াকফ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ১০,০০০ সাহাবী। এখান থেকে আরো ১৬ মাইল গেলে মক্কা পাওয়া যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সাহাবীদেরকে উনি বললেন, সাথীদেরকে, যে তোমরা এখানে স্থান নাও, আর রাতে যখন পাকশাক করবা তখন সবাই সবার পাক আলাদা আলাদা করবা। হ্যাঁ, প্রত্যেকের পাক আলাদা আলাদা করে চুলা জ্বালাবা, আলাদা আলাদা করবা। এটার উদ্দেশ্য হচ্ছে যখন আলাদা আলাদা করে পাক করা হবে তখন দূর থেকে তারা যদি দেখেও কেউ, দেখবে যে এরকম অনেক আলো, মনে হবে যে বিশাল একটা বাহিনী এখানে আসছে, এবং তারা তখন ভয় পাবে যে মুসলমানের বিশাল বাহিনী আসছে, এদের সাথে তো যুদ্ধ করার প্রশ্নই আসে না। অর্থাৎ যুদ্ধ ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই মক্কা বিজয় করা যায়, উনি এই পরিকল্পনায় উনি এই কৌশলটা এখানে অবলম্বন করছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের প্রধান এবং সবচেয়ে সেরা সেনাপতি ছিলেন, ওনার কৌশলগুলো ছিল এরকম সেরা। তো ওইভাবে ওনারা এইভাবে একে মানে আলাদা আলাদা পাকশাক করা শুরু করলেন, চুলা ধরালেন। আর এদিকে ওই মাবরুদ জাহানার মাঠে, খোলা মাঠের দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি হাঁটতেছিলেন, সরি রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছিলেন এবং খুঁজতেছিলেন যে মক্কার কোনো লোক এদিক দিয়ে যাতায়াত করে কিনা, যদি যায়ও তাহলে উনি তাদেরকে বলবেন আর কি যে মুসলমানের বিশাল বাহিনী আসছে,
তারা যাতে কোনো প্রকার যুদ্ধ তাদের সাথে করার চিন্তাও না করে এবং সবাই যাতে আশ্রয় নেয়, ঘরের ভিতরে থাকে। এই জন্য আর কি হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মারবুত জাহরানার আশেপাশে মাঠের দিকে হাঁটাহাঁটি করতেছিল। এই অবস্থা ওই রাতে আবু সুফিয়ান যেহেতু নেতা, তাদের ভিতরে একটা ভয় ছিল যে মক্কায় যে কোনো সময় আক্রমণ হতে পারে, যেহেতু এখানে সন্ধিটা নাই, অর্থাৎ যে হুদাইবিয়ার যে সন্ধিটা ছিল নিরাপত্তার জন্য, সেই সন্ধি ভঙ্গ হয়ে গেছে। এখন যখন তখন কেউ মুসলমানরা, বিশেষ করে তাদের ভয়ের একটা কারণ ছিল, তারা আটাক করতে পারে। দ্যাটস ওয়াই আবু সুফিয়ান এবং তার কিছু সাথী নিয়ে তারা এবং রাতের প্রহরে উত্তর দিকে বের হলো যে মুসলমানরা আবার অ্যাটাক করার জন্য উৎপদে বসে আছে কিনা। তো ওই অবস্থায় আবু সুফিয়ান বদাইল ইবনে ওরাকা ওনার সাথী ছিল, ওখানে সাথে ছিল। ওনারা দেখতেছিলেন যে দূরে পাহাড়ের উপরে অনেক আলো, একটা একটা আলো, বিশাল একটা এরিয়া নিয়ে খালি আলো আর আলো। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল যে আলাদা আলাদা করে চুলা জ্বালানোর জন্য। তো এদের চোখে যখন ধরা পড়লো, আবু সুফিয়ান তখন বদাইল ইবনে ওরাকে বলতেছিল যে বদাইল, এখানে মানে কি এত কারা আসছে, এখানে কারা এখানে ইয়ে হলো, তোমার কি মনে হয়? তো বোদাল মনে হচ্ছে বলতেছে যে এটা মনে হয় বনু খোঁজার লোকেরা মনে হয়। বনু খোঁজার লোকে এত লোক কোথায় থাকবে, এত লোক কেমনে আসবে? না, এটা অন্য কিছু হতে পারে, বনু খোঁজার তো এত লোক নাই। এই কথার আওয়াজ ওই সময় আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন এবং উনি আবু সুফিয়ানের কথা শোনা মাত্রই বুঝতে পারলেন যে এখানে আবু সুফিয়ান আছে এই জায়গায়। সাথে সাথে উনি আওয়াজ দিলেন যে কে আবু হানজালা এখানে? মানে আবু সুফিয়ানের একটা ছেলের নাম ছিল হানজালা, বড় ছেলে, সে বদরের যুদ্ধে কতল হয়। তো সেই হিসেবে তাকে আবু হানজালা, অর্থাৎ হানজালার বাবা হিসেবে তারা উল্লেখ করে ডাকতো আর কি, আখ্যায়িত করে। কে আবু হানজালা? আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন। তা আবু সুফিয়ানও আব্বাস রাদিয়াল্লাহু আনহু কণ্ঠ শুনে চিনতে পারলো যেটা তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু। কে আবুল ফজল? সেও আবু সুফিয়ান রিপ্লাই করলো যে আবুল ফজল, ফজল অন্ধকারে এখানে কে? আবুল ফজল। বলছে হ্যাঁ, তোমরা কি করতেছো? তোমার আবু সুফিয়ান, তুমি তাড়াতাড়ি আমার খচ্চরে অস্ত্র নাও। তখন আব্বাস ওখানে মানে ঘোরাফেরা করতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুলদুল নামে একটা খচ্চর, এই খচ্চর নিয়ে ঘোরাফেরা করতেছিলেন আর কি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওনাকে বলেছিলেন যে দেখেন একটু ঘোরাঘুরি করে মক্কার কাউকে পাওয়া যায় কিনা, তাতে সংবাদ দেন যে আমরা একটা আসছি, মানে বড় বাহিনী আসছি, জানাইলে ওরা ভয় পাবে আর যুদ্ধ করবে না, ওদেরকে একটু দেখান। তো রাসূল এই দুলদুল খচ্চরে আবু সুফিয়ানকে উঠতে বললো যে তুমি তাড়াতাড়ি ওঠো, মুসলমানরা চলে আসছে বিশাল বাহিনী নিয়ে, এখন ওদের হাত থেকে বাঁচতে পারবো না, তুমি আমার বংশীয় লোক, আমার পিছু ওঠো, আমি তোমাকে দেখি কি করা যায় তোমার নিরাপত্তার জন্য। আবু সুফিয়ানও একটু ভীত সস্ত্র ছিল আগে থেকেই, আরো বিশাল বাহিনী যে আলো সেটা তো একটু আগে বদাইল ইবনে ওরাকার সাথে কথা বলতেছিল। সে ওই সাথে সাথে আবু সুফিয়ান ওই আব্বাস রাদিয়াল্লাহু আনহু পিঠে উঠছেন। মানে আবু সুফিয়ান আর আব্বাস এনার একই গোষ্ঠীর লোক। একই গোষ্ঠী মানে হাশেম, আব্দুল মোতালেব এবং আব্দে শামস, এনারা ৩ ভাই ছিল। এই আব্দে শামসের একটা ছেলের নাম হচ্ছে উমাইয়া। আর আব্দুল মোতালেবের 10টা পুত্র ছিল। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু পিতা একজন আব্দুল্লাহ, আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল চাচা, এরা সবাই। আর ওদিকে আব্দে শামস, তার ছেলে উমাইয়া, উমাইয়ার ছেলে হরম, এই হরমের ছেলে হচ্ছে আবু সুফিয়ান। অর্থাৎ একই বংশেরই তারা আর কি, বংশীয় তাদের একটা সম্পর্ক আছে। তো আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পিঠে উঠে যখন ওই ভিতরে ঢুকলো মুসলমানের তাঁবুর ভিতরে, তখন এই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আব্বাস রাদিয়াল্লাহুর পিছনে আবু সুফিয়ানকে দেখতে পেলেন। দেখতে পেয়ে উনি বলতেছেন যে আলহামদুলিল্লাহ, মানে আমরা না চাইতে আমাদের শত্রুকে পেয়ে গিয়েছি। এই বলে উনি ওনার তলোয়ারটা বের কইরা ওনার পিছু পিছু আসতেছে যে আবু সুফিয়ানকে উনি মারবে, কারণ ওই যে লিস্টের মধ্যে ছিল দেখা মাত্রই মারতে হবে একে। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবুল ফজল, আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু সুফিয়ানকে নিয়ে দ্রুত অগ্রসর হচ্ছিল। আর ওমরকে বলতেছিল, ওমর তুমি আগাবা না, তুমি দাঁড়াও, আমার ও আমার আশ্রয় আছে, হ্যাঁ, ওর কিছু বলিও না। এই কথা বলতে বলতে উনি একটু দ্রুত অগ্রসর হলো আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নিয়ে, এবং আগে আর কি উনি পৌঁছলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুতে। এবং তার পরে পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই খোলা তরবারি নিয়ে পিছু হাজির আবু সুফিয়ানকে মারার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই ওমর ফারুক বলতেছেন
যে হুজুর আমাকে অনুমতি দেন, এই যে আমাদের ইসলামের শত্রু আবু সুফিয়ানকে পেয়ে গেছি, এখন কি আমি মারবো একে। তারপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওমর তুমি থামো বলতেছি, আজকে তোমার বংশের লোক হলে তুমি কি করতা? হ্যাঁ, তোমার বনু আদির যদি সে বংশের লোক হইতো তুমি কি এরকম করতা? তো ওমর ফারুক বলতেছেন যে দেখুন, এটা কোনো বংশের বিষয় না, এটা ইমানের ইস্যু। এখানে বংশ কোনো বিষয় না। আমি জানি আপনার ইমান আমার পিতার ইমানের চেয়ে বেশি পছন্দনীয় আল্লাহ রসুলের কাছে, কিন্তু এটা ইমানের ইস্যু। এই দুইজনের কথা কাটাকাটি মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে চাচা ওমর, তুমি চলে যাও, আমি দেখতেছি এটা। তো ওমর রানু চলে গেলেন। আর আব্বাস রানু বললেন যে চাচা আপনি ইয়ে করেন, আবু সুফিয়ানকে আপনার তাঁবুতে নিয়ে যান আজকে রাতে। আমি আজকে রাতে কোনো কথা বলবো না, আগামীকাল সকালে ওনাকে আমার কাছে নিয়ে আসি। তা আব্বাস আনহুকে পরের দিন সকালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে যখন নিয়ে আসা হয়, আব্বাস আনহু এবং আবু সুফিয়ান যখন আসলো, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বলতেছে, আবু সুফিয়ান, আসলে ওনার সম্পর্কে চাচা বা শ্বশুরও হয় আর কি, আপনি কি এখনো মানে সন্দেহ করতেছেন যে আল্লাহ ছাড়া আর কোন রব আছে আপনার? আবু সুফিয়ান বলতেছেন যে আসলে আল্লাহ ছাড়া যদি আরো কোনো রব থাকতো তাহলে তো আমার এখন অনেক উপকার হইতো। এতদিন যদি কোনো উপকার হয় নাই, কেউ কোনো আমার উপকার করতে পারে নাই, কোনো আমার যে আমরা যাদের পূজা করি, তাইলে আল্লাহ ছাড়া আর কোনো রব নাই, এটা বিশ্বাস করি আমি। অথবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাইলে কি আপনার এই বিশ্বাস নয়, মানে আমি যে আল্লাহ রসুল, আল্লাহ প্রেরিত একজন রসুল এবং নবী, এটা কি আপনার বিশ্বাস হয় না, বা নাকি এখানেও আপনার সন্দেহ হয়? আবু সুফিয়ান বলতেছেন যে আপনি আল্লাহ রসুল নবী, এই বিষয়ে আমার একটু একটু সন্দেহ হয়। এই বলার সাথে সাথে আব্বাস আনহু সাথে সাথে ওনাকে ধমক দিলেন, আবু সুফিয়ান, গলা কাটার আগে মুসলমান হও, কলেমা শাহাদাত পড়ে। হ্যাঁ, নাইলে কিন্তু গলা কাটে ধরে, তোমাকে আমরা বাঁচাতে পারবো না, তোমাকে তাড়াতাড়ি তুমি মুসলমান হও, কলেমা শাহাদাত বলো। তখন আবু সুফিয়ান একটু ভয় পাইলেন, ভয় পেয়ে কলেমা শাহাদাত করে মুসলমান হন। মুসলমান হওয়ার পরে আবু সুফিয়ানকে বলা হলো যে আপনি গোত্রে ফিরে যাওয়ার আগে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে চাচা আপনি ওনাকে একটু দেখান যে আমাদের লোকগুলো যখন রওনা দিবে তখন ওনাকে একটু দেখাবেন, আর ওনাকে বলে দিবেন যারা আমরা যখন মক্কায় প্রবেশ করব তখন মক্কার লোকেরা তারা তাদের ঘরে থাকলে নিরাপদ, অথবা আবু সুফিয়ানের গৃহে যদি সে নেতা, তার গৃহে যদি কেউ আশ্রয় নেয় সেও নিরাপদ, অথবা কেউ কাবা ঘরের ভিতরে যদি আশ্রয় নেয় সেও নিরাপদ, কিন্তু কেউ যদি যুদ্ধ করতে আসে তাইলে সে আমাদের হাতে নিরাপদ থাকবে না। তো এইভাবে আবু সুফিয়ান মুসলমান হলেন ওই দিন কলেমা শাহাদাত পড়ে। মুসলমান হওয়ার পরে আবু সুফিয়ান যখন দেখতেছিলেন যে এরকম 10,000 সৈন্য এরকম ওয়ান বাই ওয়ান এরকম রওনা দিতেছে আর কি। কন্টেন্টটা আসলে আজকে অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এটা পার্ট পার্ট করে ফেলি। আমরা পরের পার্টে বাকি মক্কা বিজয়ের যে কাহিনী আছে এটা আমরা ইনশাল্লাহ আলোচনা করব। যেহেতু কন্টেন্ট বড় আমি করতে যাচ্ছি না, আজকে এখানেই আমি এটা সমাপ্ত করতে যাচ্ছি। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।